নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি কথা বলবো ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া মানে এফসিআইয়ের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশানে তোমাদের সাথে আলোচনা করব, যেখানে খুব ভালো সুযোগ রয়েছে অ্যাপ্লিকেশন করার। প্রত্যেকটি স্টেট থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তোমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেও অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি জেলা মানে 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই তোমরা আবেদন জানাতে পারবে এবং অ্যাপ্লিকেশন করতে কাউকেই কোনো রকমের ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যেই আবেদন জানাতে পারবে। এবং এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান যদি থাকে, তোমাদের এক্সপিরিয়েন্স, সেই সমস্তটার ওপর বেস করে এখানে নিয়োগ করা হবে। কোনো রকমের রিটেন টেস্ট দিতে হবে না, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে। তো খুবই ভালো একটি ইনফরমেশন, যেখানে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো। যদি কোয়ালিফিকেশন থাকে অবশ্যই আবেদন করতে পারবে, কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করব। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাতে করে তোমরা অ্যাপ্লিকেশন ফরম্যাটটি ডাউনলোড করতে পারো এবং নোটিফিকেশান সম্পর্কে তোমাদের কিছু ধারণা হয়ে থাকে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া যেটা রয়েছে সেটার হেডকোয়ার্টারের পক্ষ থেকে এই নোটিফিকেশানটা জারি হয়েছে এবং এই নোটিফিকেশানটা একদম সদ্য বেরিয়েছে, মানে 16 তারিখে নোটিফিকেশান আউট হয়েছে। 16/11/2024 তারিখে নোটিফিকেশান আউট হয়েছে এবং এর থেকে ঠিক আরও 30 দিন তোমাদের হাতে সময় থাকবে। মানে 16 তারিখ থেকে হিসাব করে আরও 30 দিন, মোটামুটি তোমরা পরের মাসে একদম 15 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে। মানে 15ই ডিসেম্বরের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। কারণ নোটিফিকেশানে পরিষ্কার বলা রয়েছে যে উইদিন 30 ডেজ তার মধ্যে তোমাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। তার মধ্যে বেশ কিছুদিন অলরেডি চলে গেছে। তো দেখো এখানে মেথড অফ সিলেকশন কি বলা রয়েছে। তো ক্যান্ডিডেটকে এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের আগে শর্টলিস্ট তৈরি হবে। শুধুমাত্র সেই শর্টলিস্ট ক্যান্ডিডেটকেই পরবর্তীতে ডেকে নেওয়া হবে ইন্টারভিউর প্রসিডিওরের জন্য। সমস্ত ক্যান্ডিডেটকে কিন্তু মোটেই ডাকা হবে না, শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে ডেকে নেওয়া হবে পার্সোনাল টক এবং ইন্টারভিউর মাধ্যমে। তাদেরকে ফাইনালি নিয়োগ করা হবে এবং সম্পূর্ণটাই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড যা স্থির করবে সেটাই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত হবে এবং তাদের ডিসিশনই হচ্ছে ফাইনাল ডিসিশন। এবং এই সমস্তটা তোমরা পার্সোনালি যারা এখানে অ্যাপ্লিকেশন করবে তাদের পার্সোনাল মেল বা মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের নাম, যাদের কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না, জাস্ট ইন্টারভিউ এবং পার্সোনাল ইন্টারাকশনের মাধ্যমে নিযুক্ত তারা হতে পারবে। তো অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে, আর এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে স্পিড পোস্ট বা ধরো তোমরা চাইলে বাই পোস্টের মাধ্যমে বা রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাতে পারো। তো এটা অনলাইন অ্যাপ্লিকেশন নয়, অফলাইন অ্যাপ্লিকেশন। তাই অ্যাপ্লিকেশন করার সময় যদি তোমাদের কোনো রকম ভুল ত্রুটি কিছু হয়ে থাকে তাহলে কিন্তু সেটা কারেকশানের কোনো রকমের সুযোগ তোমরা পাবে না। তাই যখন অ্যাপ্লিকেশন করবে সম্পূর্ণ নির্ভুল এবং সঠিক তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। এবার বলে রাখি এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কিভাবে পূরণ করবে, এবং শুধু পূরণ করলেই হবে না, এর সঙ্গে সাপোর্টিভ ডকুমেন্টসগুলো তোমাদেরকে দিতে হবে। তো ফার্স্টে অ্যাডভার্টাইজমেন্ট ইন নিউজ পেপার ডেট। তো নোটিফিকেশান কবে বেরিয়েছে? 16/11/2024। তো ফার্স্টেই এটাই তোমাকে লিখতে হবে প্রথম ঘরটিতে। নেক্সট দেখো বলা রয়েছে ফুল নেম, নেম ইন ফুল ব্লক লেটারে।
সম্পূর্ণ ফর্মটি তোমাকে ব্লক লেটারেই ফিল আপ করতে হবে। ব্লক লেটারে ফিল আপ করলে এক্সট্রা বাকি কোনো কিছু ভুল ত্রুটি হওয়ার সেগুলো সম্ভাবনা থাকবে না। তাই সম্পূর্ণ ফর্মটি ব্লক লেটারেই ফিল আপ করবে। করার পরে ফাদার্স নেম বা হাজব্যান্ডের নাম। এখানে যেহেতু ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে, তেমনি ম্যারিড আনম্যারিড বা সিঙ্গেল প্রত্যেকে আবেদন করতে পারবে। শুধু তাই নয়, এখানে নন এক্সপিরিয়েন্স প্রত্যেকেই যেহেতু আবেদন করতে পারবে, সুতরাং তোমাদের বয়সটা রাখা হয়েছে 21 থেকে 60-এর মধ্যে। কারণ এখানে যেরকম এক্স সার্ভিসম্যান বা রিটায়ার যারা রয়েছে চাকরি প্রার্থী, তারাও যেমন আবেদন করতে পারবে, বা যাদের কোনো রকম অভিজ্ঞতা নেই তারাও আবেদন করতে পারবে। তো এবার দেখো, গার্জেনের নাম বসিয়ে দেওয়ার পরে ডেট অফ বার্থ বসাতে হবে। তো অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিক পাশের সার্টিফিকেট বা অ্যাডমিট অনুযায়ী তোমার যে ডেট অফ বার্থ রয়েছে সেটাই তোমাকে বসাতে হবে। তারপর রয়েছে ডেট অফ বার্থ তো বলে দিলাম। তারপরে রয়েছে তুমি যদি বর্তমানে কোনো মানে কাজের সাথে সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট বা কোনো পাবলিক সেক্টরের সাথে যুক্ত হয়ে থাকো, তাহলে ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট তুমি কত তারিখে সেটা যুক্ত হয়েছো। যেহেতু মানে যারা কর্মরত রয়েছে তারাও যেমন আবেদন করতে পারবে, এক্স সার্ভিসম্যানরাও আবেদন করতে পারবে, বা ধরো যারা একদমই নতুন তারাও আবেদন করতে পারবে। তো যারা একদম নতুন তারা এই বক্সগুলো ফিল আপ করবে না। যদি রিটায়ার্ড পার্সন হয়ে থাকো তাহলে সেই ডেট দেবে, যদি না হয়ে থাকো তাহলে এই 3টে বক্স ফিল আপ করবে না। এজ অন ক্লোজিং ডেট 15/12/2024, যেহেতু অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট 15 তারিখ, 15ই ডিসেম্বর হচ্ছে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। সুতরাং 15/12/2024 অনুযায়ী এক্স্যাক্টলি তোমার কত বছর হচ্ছে সেটা তোমাকে দিতে হবে। দেন কমপ্লিট পার্মানেন্ট অ্যাড্রেস। তো এখানে ফুল অ্যাড্রেস বসাতে হবে, একদম ভিলেজ থেকে শুরু করে। ফার্স্টে থাকবে তোমার গ্রামের নাম, দেন থাকবে তোমার পোস্ট অফিসের নাম, তারপরে থাকবে পুলিশ স্টেশন, দেন থাকবে ডিস্ট্রিক্ট, তারপরে স্টেট, তারপরে পিনকোড। তাহলে ওভারঅল সমস্ত ডিটেলস তোমাকে বসাতে হবে। তারপরে তোমার যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং কোরেসপন্ডেন্ট অ্যাড্রেস যদি ডিফারেন্ট হয়ে থাকে তাহলে ডিফারেন্ট ইনফরমেশন এখানে ইনপুট করতে হবে, আর যদি সেম হয়ে থাকে তাহলে সেমটাই তোমাকে দিতে হবে। এবার দেখো, তোমাদের এখানে যেটা বলা রয়েছে টেলিফোন নাম্বার এবং মোবাইল নাম্বার। তো অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে, কারণ কি সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তোমরা তোমাদের ফোন নাম্বার এবং মেল আইডির মাধ্যমেই পাবে। তো যে ফোন নাম্বার এবং মেল আইডিটা এখানে দেবে সেটা যাতে এন্টায়ার সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস চলাকালীন তোমাদের যাতে অ্যাক্টিভ থাকে। আর এক্সট্রা যদি তোমাদের কোনো রকম ইনফরমেশান থাকে, এক্সট্রা কোনো মানে কোয়ালিফিকেশান যদি থেকে থাকে তাহলে সেটা তুমি দিতে পারো। এবার দেখো তুমি কোথায় পোস্টিং চাইছো। এখানে যেহেতু সমস্ত স্টেট থেকে আবেদন করা যাবে, কিন্তু যেহেতু তোমাদের ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টারের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে, সুতরাং বেশ কিছু মানে প্লেস অফ পোস্টিংয়ের ইনফরমেশন দিয়ে দিয়েছে। নয়ডা রয়েছে, মানে চণ্ডীগড় রয়েছে, লখনৌ রয়েছে, ভুবনেশ্বর রয়েছে। এবার এই ভুবনেশ্বরে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছো বা করতে চাইছো তারা কিন্তু ভুবনেশ্বরটা চুজ করতে পারো, সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কাছেই হবে। এছাড়াও হায়দ্রাবাদ, মুম্বাই রয়েছে। তো এই লোকেশনগুলোর মধ্যে তুমি যেটা চাও সেখানে তুমি পোস্টিং পেতে পারো বর্তমানে। পরবর্তীতে তুমি যদি চাও সেক্ষেত্রে অবশ্যই কিছুদিন কাজ করার পরে তুমি সেটার পোস্টিং পেতে পারো তোমার নিজের স্টেটেই। এবার তোমার সমস্ত রকম মাধ্যমিক পাশের মার্কশিট, সার্টিফিকেট, তারপরে তোমার যদি এখানে ইউপি পিজি ডিগ্রি যেগুলো রয়েছে মানে গ্র্যাজুয়েশন, এবং এখানে তোমাদের মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট সবটাই তোমাকে অ্যাটাচ করতে হবে। করার পরে শেষে রানিং হ্যান্ডরাইটিং একটা ফুল সিগনেচার করবে আর প্লেস আর ডেট দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে পূরণ করবে। এবং এর সাথে কী কী ডকুমেন্টস তুমি অ্যাটাচ করবে সেগুলো একটু দেখে নাও। তো অ্যাটাচ করতে হবে তোমাদেরকে ফার্স্টে ডেট অফ বার্থ সার্টিফিকেট। তো ডেট অফ বার্থ সার্টিফিকেট হিসাবে তুমি চাইলে মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো। দেন তোমাকে দিতে হবে অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এগুলো তোমরা দিতে পারো। দেন তোমাকে যেটা দিতে হবে কাস্ট সার্টিফিকেট, যদি তোমার কোনো রকম কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, মানে তুমি যদি SC ST OBCর মধ্যে পড়ে থাকো তাহলে সেই কাস্ট সার্টিফিকেট তোমাকে দিতে হবে।
দেন তোমাকে সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশনের অল সার্টিফিকেট, একদম মাধ্যমিক থেকে শুরু হবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপর তোমার গ্র্যাজুয়েশন, তারপর তোমার পিজি ডিগ্রি, তারপর যেহেতু এখানে তোমাদের মেডিকেল ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে, সুতরাং তোমাদের সেই কোয়ালিফিকেশনের সমস্ত রকম সার্টিফিকেট, বা যারা রিটায়ার্ড অফিসার রয়েছে বা রিটায়ার্ড যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের সমস্ত রকম ডকুমেন্টসগুলো এখানে দিতে হবে, এবং যাই ডকুমেন্টস দেবে না কেন সেগুলো সেলফ অ্যাটাস্টেড করতে হবে। তার পাশাপাশি এখানে তোমাকে আইডি প্রুফ হিসাবে তুমি চাইলে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট বা প্যান কার্ড তুমি এগুলো আইডি প্রুফ হিসাবে দিতে পারো, কিন্তু সমস্ত ডকুমেন্টসই সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে। এবং তোমাকে যখন এখানে পার্সোনাল ইন্টারভিউতে ডেকে নেওয়া হবে, বা ধরো তোমাদের যখন শর্টলিস্টেড করার পর যখন তোমাদের ডেট দেবে, এবার প্লেস অফ পোস্টিং তো রয়েছে, কিন্তু ইন্টারভিউ কোথায় হবে সেটা কিন্তু এখনও বলা নেই। সেই সমস্ত ইনফরমেশান তোমরা তোমাদের পার্সোনাল মেল এবং মেসেজেই পেয়ে যাবে। তো যখন তোমাদের ইন্টারভিউতে ডাকবে তখন কিন্তু সমস্তটা অরিজিনাল ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে, এবং অরিজিনাল ডকুমেন্টস ছাড়া তোমরা কিন্তু এখানে আবেদনের কোনো রকম মানে তোমাদের কোনো রকমভাবে অ্যাকসেপ্ট করা হবে না। তো সেগুলোর অ্যাকসেপ্ট করে জেরক্স কপি এবং সাথে অরিজিনাল সবটাই তোমাকে নিয়ে যেতে হবে। এবং পার মান্থ 80,000 টাকা স্যালারি রয়েছে। আর এখানে তোমাদের 68 বছর মানে ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে। 2 বছর কন্ট্রাকচুয়ালের ভিত্তিতে নিয়োগ হচ্ছে, পরবর্তীতে সেটা রিনিউয়াল হবে। এবং এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে অবশ্যই এমবিবিএস ডিগ্রি, মানে এমবিবিএস ডিগ্রিটা তোমাদের লাগবে, যেহেতু ডক্টর মেডিকেল অফিসার এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো আজকের মতো ভিডিওটি এখানেই। দেখো, আমাদের সব রকম কোয়ালিফিকেশনের আপডেটই দিতে হয়। অনেকেই এমন রয়েছে যারা রিটায়ার্ড অফিসার রয়েছে, তারাও এমন অনেকেই রয়েছে যারা কমেন্ট করো, এক্স সার্ভিসম্যান রয়েছে তারাও কমেন্ট করো। তাদের জন্য এমনকি যাদের ধরো এই ডক্টরেট ডিগ্রি রয়েছে, বা মানে যারা এমবিবিএস পাশ করে রয়েছে যারা, তাদের হয়তো একটা ভালো সুযোগ চাই, তো সেক্ষেত্রে সবার কথা ভেবেই কিন্তু সব রকম ইনফরমেশানই এখানে প্রোভাইড করা হয়। এবার এর মধ্যে যাদের কোয়ালিফিকেশান রয়েছে তারা অবশ্যই আবেদন করবে, আর যাদের কোয়ালিফিকেশান নেই তারা অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, যেখানে তোমাদের কোয়ালিফিকেশান অনুযায়ী অবশ্যই তোমাদের কোনো ইনফরমেশান আমরা প্রোভাইড করব। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।